হাজেরা আমার কলিজার টুকরা ইব্রাহিম এত আল্লাহর কাছে দোয়া করার পর এই শেষ বয়সে আল্লাহ দিল আমার সন্তান, তাও আবার নিজের কাছে রাখা যাবে না। এই মরুভূমি এলাকার মধ্যে রেখে গেলাম, কোনো মানুষ নাই, দেখার মতো কেউ নাই, তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। আমার সন্তানটার যেন কোনো ক্ষতি না হয়, সন্তানের যেন কোনো অমঙ্গল না হয়। এই কথা বলে নিজের সন্তানটাকে হাজেরার কোলের মধ্যে দিয়া ইব্রাহিম নবী বিদায় হবে। এমন সময় হাজেরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতটা ধরে ফেললেন, ধইরা ডাক দিয়া কয়, ইব্রাহিম রে পয়গম্বর, বলেন তো এই সন্তান, নবজাতক সন্তান আর মহিলা মানুষ, আমি আপনার স্ত্রী, আমাদেরকে যে আপনি মরুভূমি এলাকার মধ্যে রেখে গেলেন, বলেন তো এটা কি আপনার নিজের কোনো ইচ্ছা নাকি আপনার মালিকের ইচ্ছা? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বিবি রে, এটাও কি তুমি বুঝো না? আমার সন্তান এই শেষ বয়সে আল্লাহ দিল এমন কলিজার টুকরা সন্তান, যার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছুই ভুলে যাওয়ার কথা। এই সন্তানটারেও কি এরকম নির্জন জায়গার মধ্যে ফেলে রাখা যায়? আমার নিজের কোনো ইচ্ছা নাই, সব আমার মালিকের ইচ্ছা। এই কথাটা ইব্রাহিম নবী বলতে দেরি হাজেরা স্বামীর হাত ছাইরা দিয়ে কয়ে, চলে যাও, আমাদের জন্য কোনো চিন্তা নাই, আমাদের জন্য কোনো টেনশন নাই। যেই আল্লাহ রেখে যাওয়ার অনুমতি দিয়েছেন তিনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। আরে এটা ঈমান। যেই আল্লাহ বলছে এখানে রেখে যাওয়ার জন্য তিনি যথেষ্ট। আমি মইরা গেলে আমার ছেলে খাবে কি? তোমার ছেলে ইঁদুরের মাটি চাবাবে। ঈমান কারে? এলাকার মুসলমান হাজেরা স্বামীর বিদায় নেয়, চিন্তা নাই। এই যে তুমি আমাদের কি জায়গাটার মধ্যে রেখে গেল, আল্লাহ তো তাকাই আছেন, আল্লাহ দেখতেছেন। এই পয়গম্বর, আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি চলে যান। এই আমাদের জন্য মরুভূমি এলাকার মধ্যে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ইব্রাহিম নবী বাড়ির দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা হয়ে গেল, আল্লাহ, যেই জায়গাটার মধ্যে রাখলাম জায়গাটা বড় ভালো জায়গা না, এই জায়গাটা তো বড় একটা নির্জন জায়গা। যে কোনো সময় হিংস্র প্রাণী এসে আমার সন্তান স্ত্রীর উপরে আক্রমণ করতে পারে, যে কোনো সময় এসা কোন বচ্চরিত্ররা এসে আমার স্ত্রীর ইজ্জতের উপরে আঘাত করতে পারে। কি করা যায়? ইব্রাহিম নবী আবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ ডাক দিয়া কয়, আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, যেই জায়গাটার মধ্যে আমার সন্তান আর স্ত্রীকে রাখলাম, এই জায়গাটা তো বড় নিরাপদ জায়গা না, এই জায়গাটা তো বড় নিরাপদ না, দেখার মতো